আজ আমি আপনাদের সঙ্গে শীতকালীন ফেমাস একটি পিঠের রেসিপি শেয়ার করব বন্ধুরা। কম বেশি আপনারা সকলে হয়তো এই পিঠেটা খেয়েছেন, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন। না তো চালের গুঁড়ো, আটা, ময়দা কোনো কিছু ব্যবহার না করেই কিন্তু আমি এই পিঠেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো দেখতে থাকুন ভিডিওটি। এখানে আমি কফি কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটা আমি মোটা দানা নিয়েছি, আপনারা চাইলে সরুটাও পাতলা যে মিহি সুজিটা সেটাও নিয়ে নিতে পারেন। একটু চেলে নিয়েছি, সুজির মধ্যে অনেক সময় পোকা থাকে, তার জন্য চেলে নিয়েছি সুজিটা। এখন আমি 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি, আর ওই যে কাপে সুজি নিয়েছিলাম ওই কাপেরই 1 কাপ আমি মেপে দুধ দিয়ে দিয়েছি। আর 1 কাপ মেপে আমি দুধ দেওয়ার পর একটু হাত চামচ দিয়ে একটু সুজিটা নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মিশে যায় ভালো করে দুধের সঙ্গে। তারপর ওই কাপেরই আবারও 1 কাপ আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও মিশিয়ে নিয়ে আমি এটাকে 4 থেকে 5 মিনিট আমি এটা ঢেকে রেখে দেব সুজিটা ফুলার জন্য। তো দেখুন সুজিটা ফুলে উঠেছে আর সুজিটা অনেকটাই নরম হয়ে গেছে, কিন্তু এটা এখনও মিশেনি বন্ধুরা। মেশানোর জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। তারপর সুজিটাকে আমি ভালো করে একটু গ্রাইন্ড করে মিশিয়ে নেব, একটা ব্যাটার বানিয়ে নেব। তো দেখুন ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, ঢেলে নিচ্ছি বাটিটার মধ্যে। আর দেখুন কতটা স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে। এখন এটাকে আমি একটু হাতা দিয়ে আবারও একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ব্যাটারটা কীরকম হবে। দেখুন খুব বেশি পাতলাও না আবার গাঢ়ও না। আর এখানে আমি কিন্তু ভেতরের পুরটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম দুধের খোয়া ক্ষীর। তো আপনারা চাইলে বাড়িতে বানিয়ে নিতে পারেন বন্ধুরা। আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম যাতে বানাতে আমার খুব সহজ হয় তার জন্য। আর তাওয়াটা আমি গরম হতে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি হাফ চামচেরও থেকেও কম না দেওয়ার মতনই তেল দিয়ে তারপর আমি এখানে দু হাতার মতো ব্যাটার আমি দিয়ে একটা গোল করে বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিট পর দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি ড্রাই হয়ে এসছে। এখন এটাকে একটু পাল্টি করে আমি তারপর আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীরটা দিয়ে হাত দিয়ে একটু আমি ফোল্ড করে দিচ্ছি। তারপর আমি এটাকে চাটু দিয়ে ফোল্ড করে নেব, যেহেতু খুব গরম আছে বন্ধুরা, হাত দিয়ে ফোল্ড না করাটাই ভালো। আর এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ লাগে বন্ধুরা। আর এতে কিন্তু ভেঙে যাওয়ার কোনো সমস্যা থাকে না। আটা, ময়দা, চালের গুঁড়ো দিয়ে বানালে কিন্তু অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে, অনেকেরই পিঠে ভালো হয় না। কিন্তু এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন বন্ধুরা, কোনো সমস্যা হওয়ার কোনো ভয় নেই ভেঙে যাওয়ার। আর দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো পিঠে তৈরি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না সুজির এই পিঠেটি আপনাদেরকে কেমন লেগেছে, এই বাটিসাপটার পিঠের রেসিপিটি। সুজির এই বাটিসাপটার পিঠাটি বানানো যত না সহজ বন্ধুরা, তার থেকে কিন্তু খেতে খুব মজার হয়, অসাধারণ লাগে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় কিন্তু খুশি মুখ করে খেয়ে নেবে বন্ধুরা। আর যারা পিঠে বানাতে পারে না তাদের জন্য কিন্তু একদম সহজ পদ্ধতিতে আমি এই পিঠের রেসিপিটি শেয়ার করেছি বন্ধুরা। চাইলে কিন্তু আপনারাও বাড়িতে এইরকম ঝটপট একটি সুন্দরভাবে বাটিসাপটার পিঠের রেসিপি আপনারা বানিয়ে বাড়ির লোককে খাওয়াতে পারেন। দেখুন কেটেও আমি দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর পুরে একদম ঠাসা পিঠেটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোন